আমরা আমাদের টেস্টিমোনিয়াল পার্টে চলে যাই। টেস্টিমোনিয়াল পার্টে করার জন্য এখানে একটা সেকশন দিব। সেকশনের ভিতরে আইডি ভিতরে টেস্টিমোনিয়াল প্রথমে দিব রো এর পর হলো আমাদের কল LG 6 এরপরে কল LG 6 পরে আমাদের এখানে এইটা নিয়ে আসার জন্য আমাদের কি করবে, এইটা নিয়ে আসার জন্য আমাদের এখানে আমরা যে লিখছিলাম যে লেটেস্ট প্রোডাক্টের ডিজাইনটা সেম, আমরা এই জন্য আমাদের লেটেস্ট প্রোডাক্টের ডিজাইনটা এখানে নিয়ে আসবো। এখানে আমাদের লেটেস্ট প্রোডাক্টের এখানে যে আমরা হেডার নিয়েছিলাম জাস্ট এটাকে কপি করে নিয়ে আসবো এখানে Ctrl V এখানে লিখবো যে টাইমার টেস্টিমোনিয়াল এবার একটা রিফ্রেশ দেই ব্রাউজারে একটা এভাবে চলে আসলো। তো এটাকে আমরা এখন ঠিক করব, ঠিক করে আমরা এখানে টেস্টিমোনিয়ালে যাই, কপি এখানে আসার পরে এখানে একটা কমেন্ট করি যে টেস্টিমোনিয়ালের এখানে এসে Ctrl V পেডিং টপ থেকে 100 পিক্সেল আর এখানে আসার পরে যে ইমোটো টেক্সট সেন্টার আর একটা রিফ্রেশ দেই, দেওয়ার পর এটা এভাবে চলে আসলো। দেখুন আমাদের একটা স্ক্রল রয়ে গেল, তাই না? স্ক্রলটাকে রিমুভ করার জন্য আমরা এখানে আসার পর এখানে যে mx 0 মানে ভার্টিক্যালি যে মার্জিন আছে সেটাকে 0 করে দিলাম আর ভার্টিক্যালি প্যাডিংটিকে 0 করে দিলাম 6 px 0 LG এটাকে দিলাম আমরা 4। এবার একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের নিচের স্ক্রলটা কিন্তু চলে গেল। এরপর আমরা আসি, এরপর আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য এখানে আমরা যাই, দিলাম যে ব্যাকগ্রাউন্ডের ভিতর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য এখানে আমরা যাওয়ার জন্য এখানে Ctrl V ব্যাকগ্রাউন্ড URL ইমেজের ভিতরে এখানে কোন ব্যাকগ্রাউন্ড হবে, এখানে ইমেজটা এখান থেকে দেখে নেই, এই যে টেস্টিমোনিয়ালের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হবে এখানে এটা। তো এটাকে নিয়ে আসার জন্য এখানে যাই, টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ যে basic ব্যাকগ্রাউন্ড পজিশন হলো সেন্টার, বিজি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ হলো কভার আর আমাদের ব্যাকগ্রাউন্ড একটি প্যাডিং হবে, প্যাডিংটি হবে টপ বটম থেকে 100 পিক্সেলের, লেফট থেকে 0 আর এটা হবে আমাদের পজিশন রিলেটিভ হবে। এবার একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের ইমেজটা চলে আসছে। এরপরে আমরা এখন HTML যাই, HTML যাওয়ার পরে
কন্টেইনার নিব, call lg6, call lg6 এর ভিতরে আমরা এখানে যাই। প্রথম পর্যায়ে আমাদের এটা দুটো ভাগ হবে, এটা হলো call lg6 আর এটা হলো call lg6 12। এই এই যে call lg6 এই যে লেফট এই পাশে, এটার ভিতরে আবার দুটো পার্ট হবে, এটা হবে এখানে একটি পার্ট আর এটি নিয়ে আরেকটি পার্ট, ঠিক আছে। তো এই দুটো এটা দিলাম আমরা call lg3 আর এটা দিব call lg9। এখানে আসি আমরা আবার একটি রো দিব, r4w রো call lg3, call lg3 দিলাম একটা। call lg3 ভিতরে আমাদের কি হবে, call lg3 ভিতরে হবে আমাদের যে একটা ক্লাস নিব testimonial review আর review image, testimonial review image এর ভিতরে আমাদের ইমেজটা দিলাম, img image এর ভিতরে ইমেজটা দিলাম, testimonial 1। আর এখানে আসার পরে আমাদের আচ্ছা call call dot call lg9, এটার ভিতরে আমাদের হবে কিছু টেক্সট। এখানে আরেকটি ক্লাস নিব যে ডট টেক্সট, টেস্টিমোনিয়াল টেক্সট নিলাম। তো নেওয়ার পরে এখানে আমাদের কিছু টেক্সট হবে, তো টেক্সটগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে আসার পরে Ctrl C কপি, একটা প্রথমে দিলাম যে S4 ট্যাগের ভিতরে এটাকে দিলাম। এরপর আসি আমরা Ctrl C S5 Ctrl V, আর আসি Ctrl C, আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে Ctrl V, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাদের আরেকটি ট্যাগ নিব যেখানে স্প্যান, এই টেক্সটটা নেওয়ার জন্য এখানে আসি, টেক্সটটাকে কপি করি, Ctrl C কপি, স্প্যান ট্যাগের ভিতর এটাকে বসালাম। এটাকে বসানোর পরে এখন আমরা একটা রিফ্রেশ দেই। এভাবে চলে আসলো। এখন আমরা আমাদের সিএসএস এ এটাকে ডিজাইন করব। সিএসএস এ যাওয়ার পরে আমরা প্রথমে লিখব যে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড একটু ওভারলে দিব। একটু ওভারলে দেওয়ার জন্য আমরা এখানে যাই basic ব্যাকগ্রাউন্ডের উপর আফটার দিলাম, আফটার দেওয়ার পরে পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট ফাঁকা, টপ 0, লেফট 0, ব্যাকগ্রাউন্ড হবে সবসময় হাইট 100%, উইথ 100%। এবার একটা রিফ্রেশ দেই, ফাইল নট ফাউন্ড, রিফ্রেশ দেওয়ার পরে তো আমাদের এই যে লেখা এটা
কই গেল ব্যাকগ্রাউন্ড, এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের ভিতরে হবে। এটাকে কপি করি, কাট, এখানে বসিয়ে দিলাম। এবার একটা রিফ্রেশ দিই, এখানে আসি, এবার একটা রিফ্রেশ দিই, এবার ঠিক আছে, তাই না? তো এটা আমাদের নিচে পড়ে গেল, এটুকু উপরে নিয়ে আসার জন্য একটি ক্লাস দিব এখানে, যে রো এর ভিতরে, রো এর ভিতরে একটি ক্লাস দিলাম যে টেস্ট জেড ইন্ডেক্স নামে একটি ক্লাস দিলাম এখানে। এই ক্লাসটিকে এখানে কল করে দিব যে control v jet index position relative jet index 99। এবার দেখি আমরা তো উপরে চলে আসলো। উপরে চলে আসার পরে আমাদের যে এই ইমেজটাকে, এর জন্য আমাদের যাব যে এখানে আসি, এখানে আসার পরে ইমেজ হবে এখানে ক্লাস, একটি ক্লাস w100। এবার একটি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার ভিডিওটি ভাবে চলে আসলো। চলে আসার পরে এই ক্লাসটাকে ধরার জন্য টেস্টিমোনিয়াল এটাকে যাই, ডট control v testimonial image position absolute top 0 eft left 0 top 0 left 0 border radius 50%। এরপর আমাদের যে টেক্সটে চলে যাই, ডট এখানে আসি, আসার পরে এই যে টেক্সট, কন্ট্রোল ভি, টেক্সট এসে পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স, এটা তো উপরে আছে, তো টেক্সট এটা দরকার নেই। এখানে আমরা দেব যে h4 দেওয়ার পরে এখানে আমরা h4 এর প্রপার্টি গুলো দিয়ে দেব যে ফন্ট সাইজ, h4 এর ফন্ট সাইজ কত ছিল এখানে 20 পিক্সেল নিডেড, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার হোয়াইট, ফন্ট হোয়াইট 500। আবার এখানে চলে যাই, ফুলটাকে আবার কপি করি, কপি করার পরে পেস্ট করি, এখানে দিলাম যে h5 এর ফন্ট সাইজ কত এখানে, এটা আছে 16 পিক্সেল, 16 রেলওয়ে, ওকে। আর এখানে আর পির কত আছে সেটা এখানে দেখে যাই, পি আছে 14 পিক্সেল, ওকে। আমাদের 16 পিক্সেল ফন্ট সাইজ এটা, আর পি, কন্ট্রোল ভি পি, পি 14 পিক্সেল, ডিডি ফন্ট ওয়েট 400 নরমাল। এবার একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখি এটা চলে আসলো। আর এখানে একটি টেক্সট আছে, এটাকে এই মাথায় এদিকে নিয়ে আসবো। এর জন্য আমরা এটাকে আবার এখানে কন্ট্রোল ভি পেস্ট, এখানে দেবো আমরা স্পেন ট্যাগের ভিতর দিছিলাম আমরা এটাকে স্পেন,
স্পেন ট্যাগের ভিতরে দিছিলাম। তো স্পেন দেওয়ার পর এখানে আমাদের ফন্ট সাইজ কত আছে 24 পিক্সেল, হ্যাঁ দেন। তো এটাকে এখন এর জন্য ফন্ট সাইজ 24 পিক্সেল দিলাম, 24 পিক্সেল। কালার দিলাম আমরা এই কালারটা দিলাম, ফন্ট ওয়েট দিলাম, এটা ফন্ট ফ্যামিলি দিলাম এখানে PACIPTMT। আর এখানে এটা দিলাম যে টেক্সট অ্যালাইন রাইট ডিসপ্লে ব্লক প্যাডিং রাইট টমেটো পিকচার। এবার একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে ঠিক এভাবে চলে আসলো। চলে আসার পরে আমাদের এটা আরেকটি আছে, সেটাকেও নিয়ে আসি, যে 6 এখানে যাই, এটাকে রিফ্রেশ দিয়ে টেস্ট মো টু জেড 2 আর নেমগুলো জাস্ট চেঞ্জ করে দেব, তাহলেই হবে আমাদের। চলে আসলো। চলে আসার পর এখানে একটি অ্যারো আছে, অ্যারোটা আমরা দিয়ে দেব। অ্যারোটা দেওয়ার জন্য আমরা আমাদের পরের সেকশন অ্যারো দিয়েছিলাম, সেখানে আমরা যাব, অ্যারো এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে এটাকে বসিয়ে দেব, ভি পেস্ট, দেন রিফ্রেশ। এটাকে জি10 করে উঠিয়ে দেই, অ্যারো লেটেস্ট অ্যারো কপি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, লেটেস্ট অ্যারো জেড ইন্ডেক্স 99, দেন রিফ্রেশ। চলে আসছে, কিন্তু এটা হবে না আমাদের, কারণ আমাদের এখানে কালারটা হোয়াইট আছে, তাই না? আমাদের তাহলে আমরা নিজেরাই করি, TESTIMONIAL টেস্টিমোনিয়াল অ্যারো, কন্ট্রোল সি, লেটেস্ট অ্যারো পাশে দিলাম যে কন্ট্রোল ভি, টেস্টিমোনিয়াল অ্যারো, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। আর এখানের যে এই প্রপার্টি গুলোকে আমরা কপি করে নিব ওভারের সহ, কন্ট্রোল ভি and কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এখন জাস্ট এটাকে পরিবর্তন করে দেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এত কালার হবে আমাদের এখানে হোয়াইট কালার, এখানে আমাদের হবে হোয়াইট কন্ট্রোল ভি, কালার এখানে আমাদের হোয়াইট দেন এখানে হবে হোয়াইট। আর এখানে এদের হোভার করার পর কালার হবে, এটা হোভার করার পর হোয়াইটই থাকবে।
ঠিক আছে। এবার একটা রিফ্রেশ দেই। আচ্ছা, ওভারে চেঞ্জ করে আমরা বলি লেটেস্ট এরো, আমরা কন্ট্রোল ভি, নাও রিফ্রেশ। চলে আসলো আমাদের এটা, তাই না? এখন আমাদের জাস্ট এই ইমেজের টেক্সট গুলো চেঞ্জ করে দিলে আমাদের এটাও কমপ্লিট। ঠিক আছে, তো আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। তো আমরা এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি, দেখো চলে আসলো। তো আমরা একটা জিনিস খেয়াল করি পিএইচডি এর সাথে, এখানে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগের উপরে একটা প্যাডিং আছে, বেশ বড়সড় একটি প্যাডিং আছে। তো সেটাকে আমরা এখন দিব, আমাদের এখানে প্যাডিংটা নাই, তো সেটাকে আমরা দিব। দেওয়ার জন্য আমরা সিএসএস চলে যাই, যে এখানে আমরা আসি, আসার পরে যে পি, এখানে একটা প্যাডিং দিব, যে প্যাডিং টপ থেকে আমরা দিব এখানে